মাছ আসলে ঝুরা না, ঝুরাটাকে আরও মাছ একদম ভেঙে বেছে ফেলতে হয়, এটা চাকা চাকা করা। আর ইউটিউব চ্যানেলেও দিব ইনশাল্লাহ, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন। আজ খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। সেজন্য আমি 2 ধরনের পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি বড় মাছ একটু ভাজি করে। বড় মাছগুলো হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে দো পেঁয়াজা করব। আমরা সবসময় যেরকম গতানুগতিকভাবে যে ধরনের দো পেঁয়াজা খেয়ে থাকি, এটা তার চেয়ে একটু ভিন্ন। 2 ধরনের পেঁয়াজ এটাও হতে পারে এটার নাম, অথবা মাছটা 2 ভাবে ভেজে রান্না করা হয়েছে 2 ধাপে, এর জন্যও হতে পারে এই ধরনের নাম। তবে এই দো পেঁয়াজাটা একটু অন্যরকম। তো প্রথমে পেঁয়াজগুলো বড় বড় করে এরকম ফুলের মতো করে খুলে নিয়ে তারপর এটাকে শুধু তেলে হালকা ভেজে নেওয়া হয়েছে, একটু পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে আর কি। আধা কাঁচা মতো এটা খেতে খুব ভালো লাগে। এরপরে মূল রান্নায় চলে আসি। তেল গরম করে সেখানে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব। একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল কুচি হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে, টমেটো থেকে অনেক পানি বের হবে, লবণ দেওয়ার পরে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হতে শুরু করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিলেই দেখা যাবে কিছুক্ষণ পর টমেটোটা নরম হয়ে গেছে। এবার অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম রসুন বাটা। আদা আর রসুন বাটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব, এই জন্য মাঝখানে আলাদা করে নিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর টমেটোর সাথে মিশিয়ে খুব ভালো করে মাখা করে ফেলবো। তবে টমেটোর পরিমাণ আরেকটু বেশি হলে ভালো হবে, যে পরিমাণ মাছ নিয়েছি এতে আরেকটু টমেটো হলে ভালো লাগতো। তো যেহেতু হয়ে গেছে আমি আর নতুন করে অ্যাড করি নাই। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু আধা ভাঙা করে দিয়েছি, বড় কাটাগুলো বেছে দিয়েছি, কিছু কাটা রয়েও গেছে। তো এইভাবে মাছটা খেতে অনেক ভালো লাগে। আধা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওই আধা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে মিশাবো। তরকারি অলরেডি হয়েই গেছে, কারণ মাছটাও আগে থেকে ভাজা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, যেহেতু লাল মরিচ অল্প দিয়েছি, ঝালটা ব্যালেন্স করার জন্য কাঁচামরিচের দিলাম, আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই সবগুলো আইটেম খুব ভালোভাবে একটু মাখা করে মিশিয়ে নিব। এই কচকচ করবে যে পেঁয়াজটা, এটা খেতে অনেক ভালো লাগবে। আর মাছটা একটু ভাজা হয়ে যাবে আগের থেকে, তো এই একদম খুবই টেস্ট হয় এই জিনিসটা। আমরা তো সবসময় মাছ দো পেঁয়াজা বলতে মাছের পেঁয়াজ দিয়ে ভুনাটাই বুঝি, তবে এই ধরনের এইভাবে করলে দো পেঁয়াজাটা আরও অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি একটু লেবু পাতা ফ্লেভারের জন্য। আমি গাছ থেকে করে লেবু পাতা নিয়ে আসছি। লেবু পাতা এটা স্কিপ করা যাবে, যাদের লেবু পাতা সংগ্রহ করা একটু সমস্যা তারা লেবু পাতা না দিলেও চলবে। এরপর আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। তো লেবু পাতাটা আমি বড় করেই দিয়েছি, কারণ এটা বেশি ছোট করে দিলে হয়তো বা তিতা ভাবটা চলে আসবে, সেজন্য আমি বড় করে দিলাম যাতে একটু ফ্লেভার আসবে, বাস এই জন্যই। আর এরকম মাখা ভাজা তরকারিতে লেবুর ফ্লেভারটা অনেক ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। একটু মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এতে ধনে পাতার ঘ্রাণ আর লেবুর ঘ্রাণ মিলে একটা চমৎকার কম্বিনেশন, খেতে খুবই ভালো লাগবে। এই তো এবার সার্ভ করে দিব, প্লেটে নিয়ে নিচ্ছি। তো আপনারা যারা এখন এভাবে করে খাননি, একবার খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে, আমাকে কমেন্টে জানাবেন। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।